তাদের রেমিটেন্সটা অর্থ পাঠানোর যেন ব্যাংকে কোনো সমস্যা না হয়, তার জন্যই কিন্তু আমরা আমাদের ব্যাংকিং এবং যে কমার্শিয়াল যে এরিয়াগুলো আছে এগুলোকে প্রাধান্য দিচ্ছি। ফলে আমরা দিচ্ছি ধরেন ব্যাংক পাড়া, আমাদের কূটনৈতিক পাড়া, আমাদের বাণিজ্যিক এলাকা এবং মিডিয়া এলাকা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি সাগর আহমেদ। তো আমাদের তথ্য প্রযুক্তি মন্ত্রী পলক সাহেব অবশেষে ইন্টারনেট খুলে দিল। তাও অবশেষে ইন্টারনেট খোলার মেইন কারণ হচ্ছে গিয়া আমরা যাতে রেমিডেন্স ব্যাংকের মাধ্যমে পাঠাতে পারি, এর জন্য উনি ইন্টারনেট সেবা চালু করে দিছে। তো কি বলবো, ঠিক আছে, আমিও একজন বাংলাদেশের নাগরিক। তো আমাদের রেমিডেন্স ওনাদের দরকার, কিন্তু আমরা যে ৬-৭টা দিন প্রতিবন্ধী হইয়াছিলাম, আমাদের ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারি নাই, বেঁচে ছিল না মারা গেছে, কেউ কোনো যোগাযোগ করতে পারি নাই। তো ওনার এর জন্য একটু কোনো প্রয়োজন নাই, আমার ফ্রেন্ডের মা মারা গেছে, ইভেন কি মাটি দেওয়ার সময় কথাও বলতে পারে নাই। তো আমার ফ্রেন্ডের মনে কি কষ্টটা আছে, বা আমি আমার ফ্যামিলির সাথে 1 সপ্তাহ যাবৎ কন্ট্যাক্ট করতে পারি নাই, তো আমার মনে কি কষ্টটা আছে। তো আমাদের এই কষ্ট ওনাদের কাছে কিছুই না, ওনাদের দরকার আমাদের রেমিডেন্স। আমরা যে প্রবাসে বৈশা ফ্যামিলি রাইখা প্রবাস নামের জেলখানায় আছি, এটা ওনাদের জন্য কিছুই না। ওনাদের জন্য প্রয়োজন আমাদের রেমিডেন্স। আমরা যাতে রেমিডেন্স ব্যাংকের মাধ্যমে পাঠাইতে পারি, এর জন্য উনি ব্যাংকের সব তথ্য চালু করে দিছে। তো পলক সাহেব, আপনাকে আমি বলতেছি যে আপনার কি আমাদের জন্য একটু মায়া হয়েছিল না, যে এই অসহায় লোকগুলা সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে, তারপর আইসা একটু ফ্যামিলির সাথে কথা বলে ঘুমায়। এটাও আপনি 6-7 দিন বন্ধ রাখছিলেন, যাক ভালো কথা। এখন আবার আপনি আমাদের রেমিডেন্স যাতে আমরা ব্যাংকে পাঠাইতে পারি, এর জন্য আপনি ব্যাংকের ইন্টারনেট সুযোগ সুবিধা চালু করছেন। তারপরও আপনি এইটা বললেন না যে প্রবাসীরা ফ্যামিলি রাইখা দূর প্রবাসে কষ্ট কইরা টাকা ইনকাম করে, প্রবাসীরা যাতে বাবা মা ফ্যামিলির সাথে কথা বলতে পারে, এর জন্য আমি ইন্টারনেট চালু করে দিছি। আপনি এটা বলেন নাই, আপনি বলছেন কি যাতে রেমিডেন্সটা পাঠাইতে পারি। আমরা যদি বাইচেই না থাকি, রেমিডেন্স কোথা থেকে পাঠাবো? আমার যদি ফ্যামিলি বাইচে না থাকে, আমি রেমিডেন্স পাঠাই আমার লাভ কি? আমি যদি আমার ফ্যামিলির সাথেই কন্ট্যাক্ট না করতে পারি, তো আমার টাকা দিয়ে তো কোনো লাভ নাই। আমার টাকা খাবে কে? আপনার আমাদের জন্য একটুকু মায়া হয় না? তো যখন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ একটু কমছে, তখন আপনি বলতেছেন রেমিডেন্স যাতে ব্যাংকের মাধ্যমে আসে, এর জন্য আপনি নেট ব্যবস্থা চালু করছেন। যাক ভালো, দোয়া করি বাংলাদেশ আরও উন্নত হোক। আমার ফ্রেন্ডের মা মারা গেল, মুখটাও দেখতে পারলো না দাফন দেওয়ার সময়। যদি ইন্টারনেটটা থাকতো বাংলাদেশে, তাইলে হয়তো বা দাফন দেওয়ার আগে মায়ের মুখটা দেখতে পারতো। যাক, আমাদের কপাল খারাপ, এর জন্য আমরা ফ্যামিলি থেকে 1 সপ্তাহ বঞ্চিত ছিলাম। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ।